নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজকে আপনাদের আমি দেখাতে চলেছি মেথি দিয়ে বেগুন দিয়ে ভাজা। এটা ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। আমি খুব সাধারণভাবেই দেখিয়েছি, এর মধ্যে আপনারা আলুও দিতে পারেন। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তারপরে অল্প পরিমাণে তেল দিলাম। আমি এখানে কিছু ফোড়ন দিচ্ছি না, যে কোনো সাইজের বেগুন আপনারা নিতে পারেন। ওটার জন্য লাগছে এই ছোট করে বেগুন কাটা, কাঁচা লঙ্কা, আর এই যে মেথির শাক, লাগছে নুন, আর লাগছে হলুদ গুঁড়ো। খুব সামান্য জিনিস, কিন্তু ভীষণ হেলদি, ভীষণ উপকারী জিনিস। প্রথমে তেলটা গরম হয়ে যাক। এবার আমি বেগুনগুলো ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজবো, আমি কিন্তু কিছু ফোড়ন দেবো না। আপনারা ইচ্ছে করলে কালো জিরে ফোড়নও দিতে পারেন। বেগুনটা দিয়েই সঙ্গে সঙ্গে আমি একটু নুন দিয়ে দিলাম, এতে সময় কম থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর হলুদ দিলাম। তারপর কিছুক্ষণ হলুদ দেওয়ার কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া করে নিয়ে একটুখানি সামান্য চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে গ্যাসটা একটু লো করে দিলাম। আমি চাপাটা তুলে নিলাম। এবার দেখুন বেগুনগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি মেথির শাক দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, গোটা কুচনো যেমন করে ইচ্ছে দিয়ে দিলাম। দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা লো করে একটু চাপা দিয়ে দিলাম। এবার দেখুন হয়ে গেছে মেথির শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, খেতে কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে এবং খুব উপকারী। আমরা মেথির শাকের পরোটা খাই, মেথির শাক দিয়ে লুচি খাই, অনেক কিছু খাই। গ্যাসটা নিভিয়ে দিলাম। হয়ে গেল আমার মেথির শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা। তুলে নিচ্ছি। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমাকে এগোতে সাহায্য করুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজকে আপনাদের দেখাতে চলেছি কাঁচা টমেটো ভর্তা। ভর্তা মানে হলো কাঁচা টমেটো মাখা। এটা একটা পুরনো হারিয়ে যাওয়া রেসিপি। আপনারা হয়তো অনেকেই অনেকভাবে দেখে থাকবেন, কিন্তু আমি আমার ঠাকুমা, দিদিমা এদের কাছ থেকে এইভাবেই শিখেছি এবং আমার মা এইভাবেই করতেন। খেতে খুব ভালো লাগতো, ভাত, লুচি, পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগতো। যার জন্য কী কী উপকরণ লাগছে সেটা হচ্ছে চিনি লাগছে, তারপরে শুকনো লঙ্কা, সর্ষে, আপনারা কালো সর্ষেও নিতে পারেন, কাঁচা লঙ্কা, তেঁতুল, হলুদ, আর কাঁচা টমেটো তো অতি অবশ্যই, সর্ষের তেল, অতি অবশ্যই সর্ষের তেল, আর নুন। এই সামান্য উপকরণ দিয়ে আজকে আপনাদের আমি দেখাতে চলেছি কাঁচা টমেটো ভর্তা বা কাঁচা টমেটো মাখা। দেখুন আমি এবার টমেটোগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সামান্য একটু জল দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। দেখুন এটা দিয়ে একটু সেদ্ধ করব বলে সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর একটু সামান্য ভেজে নিয়ে যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায়, তার মধ্যে আপনি একটু নেড়ে চেড়ে এবার একটুখানি সামান্য জল দিয়ে দেব। একটু হালকা ভাপিয়ে নেব, নুন দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। এবারে এটা চাপাটা তুলে নিয়ে দেখুন অর্ধেকটা সেদ্ধ এসছে। এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ঝাল আর নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তেঁতুলটা দিয়ে দিলাম। আবার একটু সামান্য একটু নুন দিলাম। আবার কিছুক্ষণ একটু সেদ্ধ করতে দেব। এটা আপনারা শিলেও বাটতে পারেন, মিক্সিতেও বেটে খেতে পারেন। ভাত, লুচি, পরোটা খুব ভালো লাগবে খেতে। আবার একটু চাপা দিয়ে দিলাম।
এবার ঢাকাটা তুলে নিলাম। দেখুন জল ফল সব শুকিয়ে গেছে, এগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নিলাম। নাবিয়ে এবার কড়াটা ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। কড়া পরিষ্কার করে এবার সামান্য একটুখানি সর্ষের তেল দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে দিলাম। তারপর একটু সর্ষেগুলো দিয়ে দিলাম। সর্ষেগুলো যখন ফুটতে আরম্ভ করেছে তারপরে আমি এটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটুখানি সামান্য চিনি দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। এবার সামান্য একটুখানি নুন দিলাম। এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা সামান্য ভাজা হয়ে গেল, তারপর আমি সামান্য সর্ষে দিয়ে দিলাম। আপনারা কালো সর্ষেও দিতে পারেন। তারপরে যে টমেটোর এটা রেখেছিলাম ওটা আপনারা শিলপাটাতেও পেস্ট করে নিতে পারেন আর এতেও পেস্ট করতে পারেন, মিক্সিতে। আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার এটাকে তেলে দিয়ে দিলাম। নুন হলুদ নুন মিষ্টি আপনাদের পছন্দ মতো। গ্যাস হয়ে গেল টমেটো বাটা। আর কি হবে, একটু বেশি বেশি করে ভাত নেবেন, খেয়ে নেবেন কাঁচা টমেটো বাটা। দেখুন হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এই প্লেটটাতেই আমি তুলে দিলাম। এবার খেতে বসবো। আপনারাও করে খেয়ে দেখবেন, তৃষার পাকশালাকে এগিয়ে যেতে সাহায্য করবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন।